আসসালামু আলাইকুম শুভ শিক্ষার্থী জীবনকে স্বাগতম। আমরা আজকে নবম দশম শ্রেণী অনুশীলনী 11.2 এর 25 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো 25 নম্বরে বলা আছে আশিক, মিজান, অনিকা ও অহনা মোট 1,32,500 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করে এবং 1 বছর শেষে 26,500 টাকা লাভ হয়। উক্ত ব্যবসায় মূলধনে আশিকের অংশ, অর্থাৎ মূলধনে যে মূলধনটা আছে এখানে আশিকের অংশ অনুপাত মিজানের অংশ সমান 2:3, মিজানের অংশ অনুপাত অনিকার অংশ 4:5 এবং অনিকার অংশ অনুপাত অহনার অংশ 5:6। তাহলে ক নম্বরে আমার মূলধনের সরল অনুপাত বের করতে হবে ক নম্বরে। তাহলে আমরা এখানে 25 নম্বর ক, এখানে আমরা অনুপাতটা এখানে লিখে নিব আশিক অনুপাত মিজান। তাহলে আশিক অনুপাত মিজান সমান এখানে দেওয়া আছে 2:3, মিজান অনুপাত অনিকা সমান এটা আছে 4:5, 4:5। এরপরে অনিকা অনুপাত অহনা এটা সমান দেওয়া আছে 5:6। ঠিক আছে, এখানে দেখো এই যে 2 হচ্ছে আশিক আর মিজান হচ্ছে 3, আর এখানে মিজান কিন্তু 4। তাহলে আমরা এই 3 আর 4 সমান করতে হবে গুণ করে। তাহলে 3 কে কোনো কিছু দ্বারা গুণ করলে 4 হয় না, 4 কে গুণ করলে 3 হয় না। তাহলে এক্ষেত্রে আমরা কি করি যে এই 3 কে গুণ করি 4 দ্বারা, তাহলে 3 × 4 12 হয়। 4 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে এটাও কিন্তু 12 হয়। এজন্য আমরা কি করব, এই অনুপাতকে গুণ করব এই 4 দ্বারা আর এই অনুপাতকে গুণ করব 3 দ্বারা। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করছি, প্রথম এই অনুপাতকে গুণ করতেছি 4 দ্বারা। তাহলে 2 × 4, 3 × 4। ঠিক আছে, আর এটাকে কি দ্বারা গুণ করতেছি আমরা এই 3 দ্বারা সমান করার জন্য। তাহলে এখানে 4 × 3 অনুপাত 5 × 3, সবার সাথে 3 গুণ, এখানে সবার সাথে 4 গুণ। তাহলে এখানে কত আসলো, এখানে আসলে দেখো 8 অনুপাত 12, আর এখানে আসলো কি, এখানে দেখো 12 অনুপাত এখানে 15। দেখো এখানে 12 সমান হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে মিজান, এটাও মিজান, তাই না? আশিক মিজান 8 12 আর মিজান অনিকা 12 15। এখন এখানে এই যে দেখো অনিকা আসছে কিন্তু 15 আর এখানে অনিকা আছে কত 5। তাহলে এখন আমাদের এই যে এইটা আর এইটা সমান করতে হবে, মানে অনিকা এই প্রথমটা, এখানে অনিকা এই শেষেরটা, তাই না? তাহলে এই 15 আমরা কি দ্বারা গুণ করলে 15 হয়? 5কে আমরা যদি 3 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 15 হয়। ঠিক আছে, তাহলে আমরা এই অনুপাতকে 3 দ্বারা গুণ করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে দেখো 5 × 3 অনুপাত 6 × 3। তাহলে দেখো 5 এবং 3 গুণ করলে হবে 15 অনুপাত 6 এবং 3 গুণ করলে হবে 18। দেখো 8 12 12 15 15 8, এটাও এই দুটা হচ্ছে মিজান, এই যে মিজান, আর এই যে 15 যেটা এই দুটা হচ্ছে অনিকা। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু অনুপাত চলে আসছে যে আমরা প্রথমটি ধরবো কি, প্রথমটি পাওয়া যাচ্ছে হচ্ছে আশিক, এরপরে এটা মিজান মিজান, এরপরে অনিকা, এটা অনিকা, এটা হচ্ছে অহনা। তাহলে আমরা এখন এই অনুপাতটা এভাবে লিখে দেব। সুতরাং প্রথমে আছে আশিক, আশিক অনুপাত আছে মিজান, এরপরে অনুপাত মিজানের পরে অনিকা, এরপরে সর্বশেষ যেটা আছে অহনা। অহনা সমান কি, এখানে আশিক হচ্ছে 8 অনুপাত মিজান, দেখো এই যে মিজান মিজান দ্বিতীয়টা আর এর প্রথমটা, তাহলে এটা হচ্ছে 12। এরপরে অহনা অনিকা হচ্ছে এই দুটা অনিকা, এইটা অনিকা 15 আর অহনা লাস্টে যেটা 18। তাহলে এটাই হচ্ছে ক নম্বরের অ্যান্সার। তাহলে এখন আমরা খ নম্বর অঙ্ক করব। তাহলে দেখো খ নম্বরে বের করতে হবে কি, উক্ত ব্যবসায়ী প্রত্যেকের মূলধন নির্ণয় করো, অর্থাৎ প্রত্যেকে যে মূলধন বিনিয়োগ করেছিল প্রত্যেকের সেই মূলধন কে কত টাকা দিয়েছিল এইটা হচ্ছে বের করতে হবে। তাহলে আমরা খ নম্বর করব কি, আমরা ক হতে পাই, দেখো ক নম্বর আমরা পেয়েছিলাম ক হতে পাই আশিক অনুপাত মিজান অনুপাত অনিকা অনুপাত অহনা,
এটা আমরা পেয়েছিলাম। আশিক ছিল 8, এটা মিজান ছিল 12, আর অনিকা ছিল 15 এবং অহনা ছিল 18। তাহলে আমাদের এই অনুপাতে আমাদের টোটাল 1,32,000 টাকা এটা আমাদের বের করতে হবে। প্রথমে আমরা অনুপাতের যোগফল করে নেব, যে অনুপাতগুলির যোগফল সমান এখানে 8 প্লাস 12 প্লাস 15 প্লাস 18, তাহলে এখানে 20 30 40 40 53, তাহলে 53। ঠিক আছে, এটা হচ্ছে অনুপাতের যোগফল 53। আশিকের মূলধন হবে কত? সমান আশিকের অংশ হচ্ছে 8 আর টোটাল হচ্ছে 53 53, এর সাথে আমরা গুণ দেব কি টোটাল যে টাকা 1,32,500 টাকা। তাহলে এটা হচ্ছে আশিকের মূলধন। তো আমরা এখন এখানে যদি ভাগ করি, দেখো আমরা এখানে পাবো 1,32,500কে আমরা 53 দ্বারা ভাগ করব। 1,32,500 ভাগ 53 2,500। তাহলে এখানে কাটলে কত হবে? 2,500, তো 2500। তাহলে 2500 টাকার সাথে আমরা যদি 8 গুণ করি, দেখো তাহলে গুণ 8, এটা হচ্ছে 20,000। ঠিক আছে, তাহলে সমান এটা আসলো 20,000 টাকা। তাহলে আমরা এখন মিজানের অংশ দিয়ে বের করি। মিজানের মূলধন সমান, তাহলে মিজানের অংশ কত ছিল? এটা অনুপাত ছিল 12, তাহলে আমরা 12 লিখবো উপরে, আর মোট যে অনুপাতের যোগফল সেটা লিখবো নিচে। এর সাথে আমরা 1,32,500 গুণ দেবো। তাহলে আমরা এটা কিন্তু একবার ভাগ করেছিলাম, এটা দ্বারা এটা ভাগ করলে 2500 2,500 তো হয়। এর সাথে আমরা যদি 12 গুণ দিই 12, তাহলে দেখো 1 এখানে 2500 ইন্টু গুণ দিতে হবে 12, তাহলে এটা হচ্ছে 30,000 টাকা। তাহলে সমান এটা হচ্ছে 30,000 টাকা। এখন আমরা বের করব অনিকার মূলধন সমান, অনিকার অংশ ছিল 15, তাহলে আমরা লিখব 15 উপরে আর 53 নিচে। এর সাথে মোট টাকা 1,32,500, তাহলে এটা হচ্ছে টাকা। তাহলে এটা ভাগ করলে কত হবে? এটা 2500 2500, এর সাথে 15 আমরা গুণ করব। তাহলে দেখো 2500 ইন্টু 15, হচ্ছে 37,500 টাকা। তাহলে এটা হবে সমান 37,500 টাকা। এখন অহনার মূলধন, তাহলে অহনার অংশ কত ছিল? এটা ছিল 18 ডিভাইডেড 53 ইন্টু 13250, এটা হচ্ছে কাটলে হতো কত? 2500। তাহলে এর সাথে আমরা 18 গুণ করব। তাহলে 2500 ইন্টু 18, এটা হচ্ছে তাহলে 45,000 টাকা, সমান 45,000 টাকা। তাহলে এই যে মূলধনের পরিমাণগুলোই হচ্ছে আমাদের এই খ নম্বর অঙ্কের অ্যান্সার। তাহলে এটা একটা অ্যান্সার, এরপরে এটা একটা অ্যান্সার হবে, এটা একটা অ্যান্সার এবং এটা একটা অ্যান্সার। অর্থাৎ আমরা একবার লিখবো যে আশিকের মূলধন এত টাকা, মিজানের মূলধন এত টাকা, অনিকার মূলধন এত টাকা এবং অহনের মূলধন এত টাকা। তাহলে এগুলো হচ্ছে অ্যান্সার। তো আমরা এখন গ নম্বর অঙ্ক করব। তো দেখো গ নম্বর বলা আছে যে বছর শেষে লভ্যাংশের 60% উক্ত ব্যবসায় বিনিয়োগ করা হলো। অবশিষ্ট লভ্যাংশ মূলধনের সরল অনুপাতে বিভক্ত হলে অহনা ও আশিকের লভ্যাংশের মধ্যে কে কত টাকা বেশি পাবে? এখানে বুঝতে হবে কি যে বছর শেষে লভ্যাংশের 60%, বছর শেষে লভ্যাংশ আসছিল যেটা হচ্ছে 26,500 টাকা, তো এইটার 60% উক্ত ব্যবসায় বিনিয়োগ করা হলো। ঠিক আছে, তাহলে বিনিয়োগ করা হলে অবশিষ্ট লভ্যাংশ, যেটা এর 60% বিনিয়োগ করার পরে যে অবশিষ্ট লভ্যাংশ থাকে, সে লভ্যাংশ
মূলধনের সরল অনুপাত, আমাদের মূলধন যেই অনুপাতে বন্টন হয়েছিল সেই অনুপাতে বিভক্ত করা হলে অহনা আর আশিকের লভ্যাংশের মধ্যে কে কত টাকা বেশি পাবে এটা বের করতে হবে। তাহলে এই জন্য আমরা এখানে দেখো গ নম্বর 25 গ। তাহলে আমাদের এখানে কি ছিল যে বছর শেষে লাভ কত হয়েছিল, বছর শেষে লাভ 26,500 টাকা। তাহলে আমরা লিখবো বছর শেষে লাভ 26,500 টাকা। ঠিক আছে, তাহলে এটার 60% বিনিয়োগ করতে হবে, 60%। এটার হচ্ছে আমরা 60% বিনিয়োগ করব। তাহলে বিনিয়োগ করা হয়েছিল কত টাকা, তাহলে বিনিয়োগ করা হয় তাহলে এর 60%, তাহলে 26500 এর 60% টাকা। তাহলে কত হবে 26500 ইন্টু 60/100% থেকে আমরা ভাগ করে দিলাম। তাহলে 00 কাটবে, এখানে একটা 00 কাটা যায়। তাহলে এটা আমরা যদি গুণ করি 2650 ইন্টু 6, দেখো 2650 ইন্টু 6 তাহলে আসে 15,900 টাকা। তাহলে এটা হচ্ছে 15,900 টাকা। এই অংশ কিন্তু এই টাকা হচ্ছে বিনিয়োগ করা হয়েছে, 15,900 টাকা বিনিয়োগ করা হয়েছে। তাহলে অবশিষ্ট কত টাকা আছে, তাহলে অবশিষ্ট থাকে টোটাল যে টাকা ছিল 26,500 টাকা, এখান থেকে এই 15,900 টাকা বাদ। তাহলে এটা আমরা যদি বিয়োগ করি দেখো তাহলে কত পাবো, এখান থেকে 26,500 টাকা থেকে আমরা বিয়োগ করব 15,900 টাকা, তাহলে 10,600 টাকা। তাহলে 10600 অর্থাৎ 10,600 টাকা। এখন এই টাকা আমাদের এই যে এই 10,600 টাকা, এই টাকা আমাদেরকে কি করতে হবে, মূলধনের যে অনুপাতে বন্টন হয়েছিল সেই অনুপাতে এটা ভাগ করে দিতে হবে কার উপর, অহনা এবং আশিকের মধ্যে। তাহলে অহনা আর আশিকের মধ্যে ভাগ করে দেওয়ার পরে আমাদের দেখতে হবে কে কত টাকা বেশি পেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা খ হতে প্রাপ্ত অহনার অনুপাত ছিল কত, অহনার অনুপাত ছিল খ নম্বরে এটা ছিল 18, আর আশিকের অনুপাত ছিল, আশিকেরটা ছিল 8। ঠিক আছে, তাহলে অনুপাতের যোগফল ছিল কত, অনুপাত গুলির যোগফল এটা ছিল 53, তাহলে 53। তাহলে আমাদের এই অনুপাতে এই 10,600 টাকা অহনা আর আশিকের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে সুতরাং এখানে আমরা অহনা পাবে লিখবো, অহনা পাবে, তাহলে অহনা পাবে 18 উপরে হবে আর 53 হবে নিচে। এর সাথে আমরা গুণ দেব কত, এই যে 10,600 টাকা, 10,600 টাকা। তাহলে এটা আমরা ভাগ করলে কি পাবো দেখো, 10,600 টাকাকে আমরা ভাগ করব কত দ্বারা, 53 দ্বারা, তাহলে আসে হচ্ছে 200 টাকা। তাহলে এর সাথে আমরা যদি গুণ করি 18 তাহলে এটা হবে 3600 টাকা, 3,600 টাকা। তাহলে 3600 টাকা, এটা হচ্ছে অহনা পাবে। আর আশিক কত পাবে, এবং আশিক পাবে, তাহলে আশিকের অনুপাত ছিল 8 ডিভাইডেড টোটাল অনুপাত 53, এর সাথে হচ্ছে আমরা দেখো আশিক পাবে 8, আশিকের অনুপাত আর টোটাল অনুপাত 53, এর সাথে আমরা গুণ দেব কত, এই যে 10,600 টাকা, 10,600 টাকা। তাহলে এখানে ভাগ করলে কত আসছিল, এখানে
200, এখানে 200 ছিল, তাহলে এর সাথে আমরা যদি 8 গুণ দিই তাহলে কত হবে 1600, তাহলে 1600 টাকা। এটা হচ্ছে আশিক যেটা পাবে সেটা হচ্ছে 1600 টাকা, আর অহনা পাবে 3600 টাকা। তাহলে কে বেশি পেয়েছে? এখানে অহনা বেশি পেয়েছে, তাহলে অহনা বেশি পাবে। তাহলে আশিকের থেকে অহনা বেশি পাবে। কত টাকা বেশি পাবে এটা আমরা বিয়োগ করব। তাহলে 3600 দুজনের টাকার আমরা এটা বিয়োগফল আমরা বের করব। এখান থেকে 1600 টাকা বাদ, তাহলে কে কত টাকা বেশি পাবে এটা আমরা পাবো। তাহলে এখান থেকে 3600 টাকা থেকে 1600 টাকা বাদ দিলে এখানে থাকে 2000 টাকা, অর্থাৎ 2000 টাকা। তাহলে এত টাকা কি আশিকের চেয়ে অহনা বেশি পাবে, কত টাকা? 2000 টাকা বেশি পাবে। তাহলে এটাই হচ্ছে গ নম্বরের অ্যান্সার। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।